আসসালামু আলাইকুম। সুমাই সাব্বির ডেইলি ভ্লগে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? তো আমার ফোনে বেশ কিছুদিন আগের ভ্লগ এটা। তো বগুড়াতে মেলা হয়েছিল, তাঁত শিল্প মেলা মানে বাণিজ্য মেলা আর কি। তো সেখানে গিয়েছিলাম, কিন্তু ভিডিওগুলো করা ছিল, কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। যদিও বা মেলাটা শেষ হয়ে গেছে, আবার নতুন করে মনে হয় বাণিজ্য মেলা লাগতেছে। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করলে আপনাদেরও ভালো লাগবে, আর আমিও ভাবলাম আমারও যে ভিডিওগুলো করা আছে আপনাদের সাথে শেয়ার করা হয়ে যাবে। তো যেহেতু দেখতেই পাচ্ছেন, প্রথমে মেলার গেটটা দেখাইছে এবং মেলার গেটটা কিন্তু বেশ দারুণ করে সাজিয়েছিল। এবং এবার আমি জনগণের কাছ থেকে বা অনেকের কাছ থেকেই শুনেছিলাম যে এবারে মেলাটা বেশ সুন্দর এবং জাঁকজমকপূর্ণ নাকি লাগিয়েছে। তো সেই জন্য ভাবলাম আমিও গিয়ে আপনাদের সাথে ভিডিও করি এবং আপনাদের সাথে শেয়ার করি এবং কি কি ছিল মেলাতে। যদিও বা এখন এইগুলো বলে আর লাভ নাই, আপনাদের এই মেলাগুলো ঘোরাফেরা দেখা শেষ হয়ে গেছে। তো মেলার প্রথমে আমি টিকিট কাউন্টার থেকে টিকিটটা কালেক্ট করে নিয়ে এসে মেলার ভিতরে ঢুকেছিলাম এবং মেলার মধ্যে ঢুকতেই দেখলাম পানির বেশ ফোয়ারাগুলো সাজিয়েছে এবং বেশ সুন্দর লাগলো। এবং প্রথমে ঢুকতেই দেখলাম বেশ অনেক বেলুন ছিল এবং বেলুনগুলো কিন্তু আমার বেশ ভালো লাগে। আর এখানে মাটির অনেকগুলো ভার্স ছিল এবং মাটির ভার্সগুলো কিন্তু বেশ সুন্দর। এগুলো চাইলে আপনারা কিনে নিয়ে বাসায় গিয়ে সুন্দর করে, যদি কেউ মনে করেন যে ঘর সাজানোর কাজে বিভিন্ন কেউ ইউজ করবেন, তো আপনারা চাইলে এখান থেকে কিনে নিয়ে গিয়ে ইউজ করতে পারেন। আর এগুলো জিনিসগুলো, আর এই যেহেতু ওই যে মুখে স্ক্রল করে উপর দিয়ে যে ইয়েটা উড়াই দিচ্ছিল, মানে সেটা কিন্তু দেখতে বেশ ভালো লাগতেছিল। আর মেলার মধ্যে আচার থাকবে না এটা তো হতেই পারে না, এবং মেলার মধ্যে কিন্তু বেশ অনেক রকমের আচার থাকে। তো আচারগুলো দেখতেই বেশ লোভনীয় লাগতেছিল। মনে হচ্ছিল এখন বসে বসে যখন ভিডিওতে আমি ভয়েস দিচ্ছিলাম আর দেখতেছিলাম, তখন মনে হচ্ছিল একটু যদি খেতে পারতাম তাহলে মনে হয় বেশ ভালো লাগতো। আর এর পাশে ছিল লাচ্ছি কাউন্টার, এখানে অনেক রকমেরই খাবার ছিল, লাচ্ছি, ফুচকা, তারপরে বিভিন্ন কাবাব আইটেম। তো এখানে ওখানে ছিল ওইটা। আর এই পাশে আসতে দেখলাম বেশ অনেক দোলনা। এখানে বাচ্চারা বা বড়রা যদি কেউ মনে করে এখানে দোলনা খাবে, তো এখানে দোলনা খেতে পারতেছিল আর কি। তো আমিও ভাবলাম যে দেখে মনে হচ্ছিল একটু দোলনা খাবো, কিন্তু খাওয়া হয় নাই শেষ পর্যন্ত। তো ভাবছিলাম যে আরেকদিন মেলাতে যাব, কিন্তু আরেকদিনও যেতে পারি নাই, কারণ ভীষণ ব্যস্ত ছিলাম এবং ব্যস্ততার মধ্যে আর হয়ে ওঠে নাই। এবং পাশে দেখলাম বাচ্চাদের আর কি স্লিপার আসছে, তো বাচ্চারা ওখানে মজা করে বেশ অনেক রকমেরই মানে দোলনা খাচ্ছিল আর কি। আর এখানে দেখলাম বাচ্চাদের একটা ট্রেনও আসছে, ট্রেনটাও বেশ ভালোই লাগতেছিল। বাচ্চা এবং বাচ্চার মায়েরা, অনেক সময় বাচ্চারা ভয় পায়, তো সাথে দেখা যাচ্ছে বাচ্চার মা, দাদু বা বাবা যেই থাক তারা নিয়ে ওঠে আর কি। তো এখানে দুই রকমের ট্রেন ছিল, এটা আরেক রকমের ট্রেন ছিল। তো ট্রেনটাও বেশ অনেক বড়। আর যদিও বা অনেকে আছে বড় ট্রেনে চড়ছে, হয়তো বা ছোটো ট্রেনে চড়ে নাই, তো তাদের কাছে দেখে বেশ ভালোই লাগবে। আর এখানে বাচ্চাদের আরেকটা ছিল হচ্ছে ঘোড়া টাইপের আর কি, এটাও রাউন্ড শেপের আর কি, রাউন্ড শেপ দিয়ে সুন্দর করে ঘুরতেছিল। আর মেলাতে হাওয়াই মিঠাই থাকবে না, এটা তো হতে পারে না। আর এখানে বড়দের জন্য একটা খেলনা ছিল, সেটা হচ্ছে যে বন্দুক দিয়ে বেলুন ফোটানো আর কি। তো এখানেও বেশ তীর ধনুকের মতো আর কি, যার যেরকম হাতের ব্যালেন্স সে সেরকম করে ফোটাতে পারবে। আর এখনকার ট্রেন্ডই হচ্ছে এই নৌকা, এবং নৌকাটা বেশ অনেক বড় ছিল, আমার ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন। আর মেলায় এটা ছিল বেশ বড় রকমের একটা দোলনা। তো অনেক রকমেরই দোলনা আসছিল, এই দোলনাটা সব থেকে বড় দোলনা আর কি। তো মেলাটা ঘুরে বেশ ভালোই লাগতেছিল। আমার নেক্সট ভিডিও আরেকটা আসবে মেলার সম্পর্কেই, এবং আজকে দেখালাম ছোটদের আর কি কী কী আসছে না আসছে, আর সামনের দিন দেখাবো বড়দের জন্য কি কি ছিল আর কি। তো আমি গিয়ে কি কি ঘুরলাম দেখলাম এবং আপনাদের সাথে সেই বিষয়গুলো আর কি সুন্দর করে শেয়ার করব। ও বাচ্চাদের এখানে পানির মধ্যে আরেকটা ছিল আর কি, যে সুইমিং ঠিক না, বাচ্চাদের আর কি হাঁসের মধ্যে ওরা এটা খেলতে পারবে। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই, আবার দেখা হবে আমার সামনের ভিডিওতে। আল্লাহ হাফেজ।